গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আমার আজকে মঙ্গল চণ্ডী মায়ের ব্রত। তো সকাল সকাল চলে এসেছি ওপরে, গাছের ফুল টুলগুলো তুলবো। আর এই বেগন বালিয়াগুলো বেশ সুন্দর হয়েছে, বগন বালিয়া না কি বলে, যাই হোক খুব সুন্দর হচ্ছে ফুলগুলো। বর্ষাকালে না এমনি গাছে যে বৃষ্টির জলটা পেলে গাছগুলো এমনি একটু অন্যরকম দেখতে লাগে, তাই না বলুন? তো এই হলো ব্যাপার। আর অনেক কিছু জোগাড়ের ব্যাপার আছে। হাজব্যান্ড গেছে বাজারে, আর ওকে বললাম তুমি একটু ছেলেকে নিয়ে যাও, ওয়েদারটা যখন একটু ভালো। কিন্তু ওয়েদার ভালো হলে কি, রেমাল ঝড়ের পর সবসময় একটা না হাওয়া দিচ্ছে, কিন্তু গরমের ভাবটা ভীষণভাবে আছে। তো যাই হোক, তো আমার যেহেতু কাজগুলো আছে অনেকটাই, সেহেতু ওকে একা রাখাটা ঠিক হবে না বাড়িতে। সেই জন্যই ভাবলাম যে তুমি ওকে নিয়ে যাও। ওই মানে যেগুলো ফল মিষ্টি, তারপরে একটু ফুল, মানে ফুলের মালা। ফুল তো আমার গাছে প্রচুর হয়, একটু মালা টালা। লঙ্কা গাছগুলো দেখুন কি সুন্দর করে বেঁধে দিয়েছে, এগুলো মানে ঝড় ডর হলে আর কোনো প্রবলেম যাতে না হয় আর কি, সেই জন্য। আর বেলি ফুলের গাছটা না এতদিনে বেশ, মানে আগে দু একটা হচ্ছিলো, এতদিনে বেশ ভালো কুড়ি এসছে। তো এই হলো ব্যাপার। আমি স্নানটা কিছু কাজ সেরে নেবো, ওদের ব্রেকফাস্টটা রেডি করব। আর এদিকে দেখুন আরেকটা টবে পাট শাক হয়েছে, সেগুলো তুলে রান্না করা হলো একদিন। আর একটা টবে আবার পাট শাক হচ্ছে। এদিকে গিমে শাকটাও তোলা হচ্ছে না। আর স্নান টান করে নিয়েছি, দেখুন প্রচণ্ড চুল ভেজা। আর সামনের দিকে চুলটা একটু যেহেতু শুকিয়ে নিলাম ড্রায়ার দিয়ে। তো এবার আমি পুজোয় বসবো। আর কি কি নিয়ে এসেছি সব আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। এখানে আছে তুলসী পাতা, কলা পাতা, মাটির প্লেটটা বার করে নিয়েছি। এদিকে আছে 5-6 রকমের ফল, দই, মিষ্টি। আর এদিকে ঠাকুরের ওই বেলপাতা আর ফুল, যেগুলো বাজার থেকে নিয়ে এসছে, আর আমার তোলা ফুল। তো এখানে আমি যে 16টা তুলসী পাতা, 16টা মুগ কলাই, 16টা জব ছাড়িয়ে নিয়েছি। লিচু, শসা, আম এগুলোও সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকে আপেল নিলাম না, 5টা ফল নিতে হয়, তা মুসাম্বি নিলাম আর মিষ্টি। এখানে দেখুন ঠাকুরকে বেশ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, সাজানো হয়ে গেছে আমার। এবারে মায়ের ব্রতটা বলবো, বলেই পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপরে ছেলেকে এবার স্নান করাতে যাব। তো চলুন, এই হলো ব্যাপার, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আপনারা প্রচুর ভালোবাসা দিন আমায়, আর বড়রা অনেক আশীর্বাদ করুন, যাতে এই দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডের যে পরিবারের সদস্য 1K-তে অলরেডি হয়ে গেছে। আর এভাবে আরও আরও অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, যেগুলো আমি শর্ট বানাচ্ছি বা ব্লগ বানাচ্ছি। এখানে দেখুন আমি ফল টলগুলো সব গুছিয়ে নিলাম, যেগুলো এক্সট্রা এনেছে। আর ছেলেকে দেখুন পুজো হলো তো মিষ্টি কীরকমভাবে খাচ্ছে, পুরো একসাথে ঢুকিয়ে নিয়েছিল মিষ্টিটা। আর আজকে নতুন একটা বেডশিট পেতেছিলাম, সেটা শেয়ার করা হয়নি, বললাম যে স্নান করতে চলে গেছিলাম তাড়াহুড়ো করে। নতুন বেডশিটটা পাতলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন বেডশিটের প্রিন্টটা কেমন হয়েছে। তো এটা ছেলের পছন্দের জন্য, যেহেতু ও বাচ্চা, তো ওর জন্যই। অনেক দিন ধরেই আমাদের সব বড়দের ভালো লাগে, ও তো র্যাবিটটা দেখে খুব খুশি হয়েছে পেতেছি বলে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলুন, এই সব মানে কাজ টাজগুলো থাকবে। আর হ্যাঁ, বুধবার দিন আমার মা আর বোন আসছে, তো সেই জন্য মনটা খুব খুশি। তো একটু পরে আমরা রিলায়েন্সে যাব, কিছু কেনাকাটা করার আছে। তো আমি তো সকালে খাবো চিড়ে আর মুড়ি, আর ওই জন্য মানে রাত্রি বা সন্ধ্যের দিক করে একটু লুচিগুলো করে নিচ্ছি। আর ট্রাইপডটা জানেন তো, কালকে ভিডিও যেদিন আমি আগের দিন লাস্ট মানে ব্লগ শেয়ার করেছিলাম, সেদিনই শ্যুট করে যে কোথায় রেখেছি ট্রাইপডটা খুঁজেই পাচ্ছি না। তো ফোনটাকে এই রান্নাঘরের এই কোনো একটা কিছুতে স্ট্যান্ড দিয়ে লুচিগুলো বেলছি আর কি, আর আপনাদের সাথে গল্প করছি। আর এই যে ছেলে বারে বারে আসছে, আর গ্যাসের সামনে, ওই জন্য আমি আগে না সব লুচিগুলো বেলে নেব, তারপর গ্যাস ট্যাস জ্বালিয়ে তেল গরম করতে দেবো, নাহলে ও বারে বারে আসে তো তখন একটু প্রবলেম হয়ে যায়। আর হ্যাঁ, রিলায়েন্স বলছি, সুপার ইয়েতে যাওয়ার ব্যাপার ছিল, স্মার্ট বাজারে। তো হাজব্যান্ড বললো যে ওটা কালকে সকালে করো, কারণ কি আমার একটু কাজ পড়ে গেছে। তাই বললাম ঠিক আছে, তাহলে লুচি টুচিগুলো করে নিই, সাদা আলুর তরকারিটা সন্ধ্যাবেলা মানে 8টা-9টায় করবো, ছেলেকে একটু পড়তে বসিয়ে দেবো। তো ঝটঝট করে লুচিগুলো বেলে নিই। আর হ্যাঁ, আমি আরও ভিডিও যাতে ভালোভাবে বানাতে পারি, এভাবে আমার সাথে থাকবেন। ছোট্ট পরিবারটি যেটি আমি শুরু করেছিলাম, সেটি অলরেডি মানে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। তো মানে খুব ভালো লাগে জানেন তো, আমাদের যারা এই ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার হয়, আপনাদের সাপোর্টেই তো আমাদের সব কিছু, তাই না? তো এই দেখুন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবারে চিমনিটা চালিয়ে নেব। আর এত হাওয়া দিচ্ছে না, জানলাটা আমাকে বন্ধ করে দিতে হবে, নাহলে খুব প্রবলেম হবে আর কি। গ্যাস একদম নিভে যাচ্ছে দেখুন, ওই জন্য।
তো এই লুচিগুলো এক একটা করে ভেজে নেব, সবটা বেলে নিয়েছি, যে একসাথে বেলে নিয়েছি, তারপরে এগুলো ভেজে নেব, ঠিক আছে। আর বাজার করার ব্যাপার আছে, কারণ কি সব কিছুই নেবো আর কি। অনেকদিন ধরে ছেলের পিডিয়াশিওর আগের তো দেখিয়েছিলাম ব্লগে, সব কিছু শেষ হয়ে গেছে, তো টুকটুক যেগুলো শেষ হয়ে গেছিলো নিয়ে আসছিলাম, তো এখন অনেকটাই দরকার জিনিসপত্র, সেই জন্য কালকে সকালেই ইয়েতে যাবো, স্মার্ট বাজারে, চৌরাস্তায়, ঠিক আছে। দেখুন ফার্স্ট লুচি এত সুন্দর যদি ফোলে না, তো লুচি মানে ফার্স্ট লুচি বলো না, সব লুচিগুলো যেন ফোলে, এরকমই একটা থাকলে যে রান্না করে তার খুব ভালো লাগে, তাই না বলুন। লুচিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠলো, এভাবেই সবগুলো ভেজে নেব। আর তরকারিটা এখন করব না, ওকে আগে পরিয়ে নিই, তারপর তরকারিটা করব। তখন লুচি ভাজা হচ্ছে, যে তোমার ছেলে তো গরম গরম লুচি খাবেই, তো সেই জন্য ওকে আবার ডেকে বললাম যে দেখে যাও, তো ও লুচি, পরোটা সব কিছুকেই পিৎজা বলে, বুঝতে পেরেছেন তো। তো এই হলো ব্যাপার। এদিকে দেখুন সব, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রিবেলায় আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ কি আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর এখন বেরোলে সকাল সকাল আমি মানে কাজটা ছেড়ে ব্রেকফাস্ট করে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি। এখন বাজে 12টা, চুলগুলো ভেজা, আজকে শ্যাম্পু দিয়েছি, ঠিক আছে। আর এই দেখুন, এই যে আমার মেজো মামা শ্বশুরের ফ্ল্যাট দেখা যাচ্ছে, এর পাশেই তো সুপার মার্কেট, এটা ওই স্মার্ট বাজারটা, তো চলে এসেছি এখানে কেনাকাটা কিছু করব। তো চলুন সঙ্গে থাকুন, ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো চলুন ভেতরে চলে এসেছি, এবারে ভেতরে কী কী কেনাকাটা করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখান থেকে যেগুলো খুব দরকারি লাগে আর কি, একে দেখুন কোথায় বসে আছে, একে না বসে গেলে আমরা কিছু কেনাকাটাই করতে পারি না। ও দেখছে আর ওখানে ওর দিকে ছুপাছুপ, ওই গেলি ওর যা জিনিস আর কি পছন্দ হয়, আর ও পিডিয়াশিওর এখান মানে আর ও কন্টিনিউটা করে বলে ওনাদের একজন ইয়ে আর কি সেলস গার্ল, তো উনি বলছিলেন যে একটা ছবি নেব, ওদের নাকি কোনো কিছু অ্যাড দেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ চকলেট নেবো, আগে সেজন্য পারমিশন নিয়ে নিই, ও ছবি নিচ্ছে দেখে তো সেজন্য আমি ওর সাথে একটা ভিডিও করে নিই। জলে খেতে পারে না, তো এই হলো ব্যাপার আর কি। হালকা। হ্যাঁ তো মোটামুটি কেনাকাটা করার প্রায় হয়ে গেছে, আর কয়েকটা জিনিস বাকি আছে, বাড়ির যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিলাম, গরমটার জন্য আর বিশেষ কিছু না। তো এখান থেকে নিলে বেশ সবটা একসাথে পাওয়াও যায় আর নিয়ে চলে যাওয়া যায়, তারপরে যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো নিলাম। একটা ননস্টিকের কুকার নেবো ভাবছিলাম, কিন্তু এখন নেবো না, নেক্সট বার নেবো, কারণ আমার ওই কুকার, ছোটো কুকারটা ইউজ করি, আর বাকি যে বড় কুকারগুলো না, একটা 5 লিটার, একটা 3 লিটার, এগুলো ইচ্ছে করে না এত বড় বড়, তো ভাবছিলাম ননস্টিকের একটু কুকার নেব। আর একটা গ্যাস ওভেনও নেব, নেক্সট মান্থে এগুলো নেব, একটা গ্যাস ওভেন ব্ল্যাক কালারের ভীষণ ইচ্ছে, কারণ এটা আমার নতুন নেওয়া হয়েছিল তো বিয়ের পর পর, তো নতুন ফ্ল্যাটে এসে আর সেটা আমি চেঞ্জ করিনি, তো এবার ইচ্ছে হচ্ছে যে না, যেহেতু রান্নাবান্না শেয়ার করি আর কিচেনটা এত সুন্দর করে সাজিয়েছি, তাহলে একটা ব্ল্যাক ইয়ে নেব, ওভেন নেব। তো যাই হোক, দেখুন এখানে কেনাকাটা করা হয়ে গেছে, এবারে বিল করছে, আর আমার ছেলে ওখান থেকে ওর যে বিস্কিট ফিস্কিটগুলো নিয়েছি, চকলেট, ওগুলো নেওয়ার জন্য বলছে যে ওখানে কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে একটু গ্রিন টিটা আমি ভুলে গেছিলাম, নিতে এসেছিলাম বলে ওরা আবার একটা স্যাম্পল ফাইল দিল, যে ম্যাম আপনি তো এটা ইউজ করেন টেটলির, তো আপনি একবার এটা ইউজ করতে পারেন, কি সিম্ফনিকিসের। তো এই দেখুন, এই যে এইটা বলছিলাম স্যাম্পল ফাইল দেওয়ার জন্য নিয়েছে, ওরা দিয়েছে যে এটা একটু ট্রাই করবেন, যদি ভালো লাগে নেক্সট বার এটা খাবেন। আর আমি তো এই টেটলিটা ইউজ করি, আগে আমি গ্রিন টির মধ্যে লিপটনটা খেতাম, কিন্তু ওটা না আমার একদম ভালো লাগে না, এই টেটলির এটা অনেক বেটার। আর আমার ওই টি ব্যাগের ওই ইউজ করাটাই আমার বেকার লাগে, মনে হয় ইচ্ছে হলো যেটুকু পরিমাণ দেবো সেটুকু পরিমাণ দিয়ে খাওয়াটাই বেটার। তো যাই হোক, চায়ের কথা তো বাদ দিন, আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা এই এতগুলো জিনিস নিয়ে অন্যবার কী হয়, আমি রিক্সা ধরে চলে আসি বা ওই ডেলিভারি বয়দের বলে দিই যে ওরা বাড়িতে দিয়ে যায়, ঠিক আছে। এবার কি হয়েছে, এত জিনিস নেওয়ার পর হাজব্যান্ড কী করেছে, প্রায় 2.5 কিলো সাইজের একটা তরমুজ ওখান থেকে কিনেছে, এবার ওইটাকে হ্যান্ডেলের মানে সামনে বসিয়েছে, আর আমি আর ছেলে পেছনে বসেছি। তো এগুলো যেগুলো কিনেছি সেগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করছি, মানে কিছুটা এসছি, আর যারা চৌরাস্তার দিকে থাকেন তারা বুঝতে পারবেন, আর বাকিটা মানে জাস্ট 5 মিনিট লাগে, 5 মিনিট রাস্তা ক্রস করেছি, 10 মিনিট টোটাল লাগে। হঠাৎ করে হ্যান্ডেল লক হয়ে গেছে, আমরা 3জনেই পড়ে রাস্তার মধ্যে পড়ে গেছি।
মানে কি যে বলবো পড়েছি, আর আমার ডান হাত আর পায়ের মধ্যে ওপরে ছেলে পড়েছে। এবার মানে মানে কি ভাগ্য যে ভগবান মানে আমাদেরকে কারোর কোনো রক্তারক্তি ব্যাপার হয়, মানে সমস্ত লোকজন ছুটে চলে এসেছে। মানে ছেলেকে পড়ে যাচ্ছে, আমি আমার এই ডান হাতটা এভাবে পেতে দিয়েছিলাম, ও আমার পুরো হাতের ওপর ওর মাথাটা পড়ে গেছিল। এই কি যে সিচুয়েশন কি বলবো, মানে ভগবান এত রক্ষা করেছে যে কারোর কোনো বিশাল বিপদ হয়নি। আমার হাঁটু, আমার মানে ডান দিকটা পুরো প্রচণ্ডভাবে লেগেছে এবং হাঁটুটা রীতিমতো ফুলে গেছে। তো ওখানে যথারীতি সমস্ত লোকজন যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে এসেছেন, জল টল দিয়েছেন পায়ের মধ্যে। তারপরে একজন বয়স্ক ভদ্রমহিলা তারা বাড়ি থেকে এসে আইস প্যাক নিয়ে পাটার মধ্যে চেপে ধরে, মানে আমার হাজব্যান্ড তো বাইক চালাচ্ছিল, বুঝতে পারছেন ওর ডান হাতটা লেগেছে। মানে কি হয়েছে, এতটা ভারী তো তরমুজটা না হঠাৎ করে তলার দিকে ঢুকে গিয়ে হ্যান্ডেলটাকে লক করে দিয়েছে, বুঝেছেন তো। এবার এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, ওনারা উঠিয়েছেন, মানে আমি তো মনে হচ্ছে যে মানে হাঁটুটা পুরো মানে একদম ভেঙে টেঙে গেল, এত যন্ত্রণা করছে। আর ছেলে তখন বলছে, মা পড়ে গেছো, তোমার লেগেছে? মানে ওর যে কিছু হয়নি এটাতেই ভীষণভাবে ব্লেস, ঠাকুরের ব্লেসিং, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যথারীতি আমরা উঠলাম, তারপরে পুরো সমস্ত লাগেজ আমরা যারা আমাদের আইস প্যাক লাগাচ্ছিল তাদের হাতে দিয়ে দিলাম যে আপনারা রাখুন, আমরা বাড়ি যাই। আর তখন বাজে ধরুন শপিং করে যখন বেরোচ্ছে তখন 2:30, এবার 2:30-র সময় তো রিক্সা পাওয়াটাও ভীষণভাবে মুশকিল না। তো যাই হোক, আমাদের বাড়িতে রেখে আমার হাজব্যান্ড কোনো মতো আমাদেরকে দিল। হাজব্যান্ডের ডান হাতের রিস্টটা একটু লেগেছে। চলে এলাম, চলে এসে ছেলেকে তো খাইয়েই নিয়ে গেছিলাম, ওটাই একটা যাই হোক কাজ করে মানে কাজের কাজ। আমার যা শরীরটা খারাপ লাগছিল, সঙ্গে সঙ্গে আইস প্যাক লাগালাম, আর্নিকা খেলাম, আর্নিকা জেল লাগালাম। এই হলো ঘটনা, মানে পুরো হাত পা থরথর করে কাঁপছে, ভাবতে পারছেন মানে কত বড় একটা বিপদ হতে পারত সেখান থেকে। মানে যাই হোক ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, একটা ছোট্টর ওপর দিয়েও অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। এবার তারপরে ধরুন আমি মঙ্গলবার থেকে ভিডিওটা শ্যুট করেছি, বুধবারে পোস্ট করব। মানে আমার সত্যি কথা আপনারাই বলুন, ভালো লাগে কি এডিটিং কিচ্ছু করতে? তো সেই জন্যই আর কি দেখি শরীরটা একটু ঠিক হোক, তারপর আমি মানে এই ব্লগটা মনে হয় আপনাদের পেতে পেতে ফ্রাইডে হয়ে যাবে। আর তো চলুন, এই হলো ব্যাপার, জানালাম ছেলের কোথাও কিছু হয়নি। আমার এই যে ডান হাতের এখানে লেগেছে, এই জায়গাটা ফুলেছে, হাঁটুতে ফুলেছে, ঠিক আছে, কোমরেও একটুখানি চোট খেয়েছি। তো শরীরটা খুব একটা ভালো নয়, এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যাবেলায় আবার আসছি, সে কথা বলছি আপনাদের সাথে। প্রচণ্ড গরম পড়েছে, সত্যি কিছু ভালো লাগছে না। আর এখন বাজে 9টা, ঠিক আছে। আজকে শরীরটা ভীষণ খারাপ গেছে, সারা দুপুর তো এই অ্যাক্সিডেন্টের মানে পর থেকে এত শরীরটা কাঁপছিল, আর হাঁটুতে আমার খুব জোরই লেগেছে, ঠিক আছে। আর এই যে সোনা বাবা বলো তো কেমন পড়ে গেছিলাম আজকে, বন্ধুদের বলো। কেমন করে চিৎকার করেছিল, কি মা কার লেগেছে বেশি? মা কাঁদছিল। কে আইস প্যাক ছিল? হাত কর এরকম করে দিচ্ছিল, যে দেখাচ্ছে দেখুন হাঁটুতে, মানে আমার হাঁটু বিভৎস লেগেছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, ওই জন্য 9টা বাজছে। আর আগামীকাল আমার মা আসছে, বোন আসছে, তো মনটা খুব ভালো লাগছে আর কি। তো এই হলো ব্যাপার। চলুন, ওকে কি খাওয়াচ্ছ? ওকে আজকে আমাদের সকালে রান্না করা হয়ে গেছিলো, কিন্তু ওকে আর রুটি দেবো না, যেটা দুধ আর কর্নফ্লেক্স ভিজিয়েছি সেটাতে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দাঁড়ান, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।